আসসালামু আলাইকুম। আজকে আমি ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি চিংড়ি মাছের মাথা ফ্রাই করব। তো এখানে আমি বড় সাইজের চিংড়ি মাছের মাথা নিয়েছি আধা কেজির মতো। মাথাগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাথাগুলোর মধ্যে হাফ চামচের মতো আদা রসুন বাটা, হাফ চামচের মতো হলুদ গুঁড়া, হাফ চামচের মতো মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এখন আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে আমি তেল গরম করে নিয়েছি। এখন আমি মাথাগুলো দিয়ে দিচ্ছি। আর এই চিংড়ি মাছের মাথা ফ্রাই দিয়ে কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তো এই যে মাথাগুলো আমি সব দিয়ে দিয়েছি আর সাথে যে মশলাটা ছিল সেই মশলাটাও আমি দিয়ে দিয়েছি। এবার মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে। তো এই যে এক পাশ হলে আমি আরেক পাশ উল্টে দিয়েছি আর মাছের মাথাগুলোকে একটু পুরো পুরো করে ভেজে নিব, একটু কড়া করে ভাজতে হবে। তো এই যে এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিতে হবে। তো আমি এখানে মাছগুলোকে উল্টে পাল্টে একটু মচমচে করে ভেজে নিচ্ছি। মাথাগুলো যখন মচমচে করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে মাথাটার সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি ফালি করে রেখেছিলাম আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন। তো এবার কাঁচামরিচ আর পেঁয়াজটাকে মাথাটার সাথে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। যে পেঁয়াজটাও কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তো এটাকে আমি আরও ভাজা ভাজা করে নিব। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ বেরেস্তার মতো ভাজা ভাজা না হবে ততক্ষণ এটাকে ভাজতে হবে। মাথাগুলোকে উল্টে পাল্টে আমি ভালো করে এটাকে ভেজে নিব। একদম একটু পুরো পুরো করে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে আমি বাড়িয়ে মাছটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। তো এই যে আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এবার এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের মাথা ভাজা। গরম ভাতের সাথে খেতে এটি ভীষণ ভালো লাগে আর খুব সহজভাবে এটি তৈরি করে দেখালাম। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে।